আমাদের যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটির মডেল হচ্ছে ভিভো V23e। আমি মূলত ভিভো V23 ফোনটাকে কিনতে চেয়েছিলাম, বাট ওইটার প্রাইস মানিটা বেশি হওয়ার কারণে আমি পরবর্তীতে ভিভো V23eটা কেনার আগ্রহ প্রকাশ করি। তারপর আমি এই ভিভো V23e ফোনটাকে কিনে ফেলি। এটার প্রাইস কেমন এবং এর সঙ্গে কি কি থাকছে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনাদের। এইটার কালার ভেরিয়েন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। দেন তারপরে এইটাতে টাইপ সি ব্যবহার করা হয়েছে এবং মাইক্রো সিমগুলোর যে স্লটটা রয়েছে সেটা চার্জিং পোর্টের সঙ্গেই রয়েছে। এই জন্য আমার অনেক ভালো লেগেছে, কারণ কিছুক্ষণ খোঁজার পর আমি এই সিস্টেমটাকে খুঁজে পেয়েছি। তারপর এখানে রয়েছে স্পিকার, সাইডে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন। এখানে দেওয়া রয়েছে পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন। পিছনের ব্যাক সেলটাও আমার কাছে দেখতে একদম অতুলনীয় ছিল। তারপর এইখানে 3টা ক্যামেরা ব্যবহার করা রয়েছে, একটা ফ্ল্যাশ রয়েছে, ফ্ল্যাশের আলো মোটামুটি ভালো, মোটামুটি বললে অনেক ভালো। এখন এটা আমার থেকে কত নিয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। এটা কালারটা কিন্তু যখন আপনি রাখবেন তখন এক সময় গোল্ডেন, এক সময় নীল এবং এক সময় নেভি ব্লুর মতো দেখা যায়। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এখন এইটা কিনে আমি বাস খেলাম নাকি সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। আমি দেখবো এখন এই ফোনটার র্যামটা মূলত কত জিবি। এই ফোনটার যদি র্যাম দেখতে চান আপনি, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে সোজা অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর আপনার ডিভাইসের সমস্ত স্টোরেজ তারা দেখাবে, ইনফরমেশন তারা দেখাবে। আপনার ডিভাইস স্টোরেজ হচ্ছে, ফোন স্টোরেজ হচ্ছে 128 জিবি এবং র্যাম যদি দেখায় র্যাম হচ্ছে 8 জিবি, প্লাস আপনি 4 জিবি এক্সট্রা অ্যাড করতে পারবেন। তারপর প্রসেসর রয়েছে 2.05 GHz অক্টা কোর প্রসেসরটা, এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এইটার অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 11। এই এই সমস্ত কিছু মিলে আমার কাছে মোটামুটি ফোনটা ভালো লেগেছে। ক্যামেরাটাও দারুণ ছিল, ফোনটাও বেশি পাতলা ছিল। এটার প্রাইস মানে চাওয়া হচ্ছে 27,790 টাকা। আবার বলছি, এটার